কেন বিরোধিতা করে? ইমাম ইমাম শামসুদ্দিন ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ, যাকে ইবনুল কাইয়িম বলে সবাই, ইবনুল কাইয়িম বলেছেন, জগতে যত পথভ্রষ্টতা আছে, জগতে যত ভুল পথ আছে, জগতে যত সমস্যা আছে, হকের বিরোধিতা আছে, তার দুইটি কারণ হয়। কয়টা কারণ? কয়টা কারণ? দুইটা কারণ, মুখস্থ রাখতে হবে এটা। একটা হচ্ছে সুউল কাসদ, একটা হচ্ছে সুউল ফাহম, উদ্দেশ্য খারাপ। একটা হচ্ছে কি? উদ্দেশ্য খারাপ, তারা বিরোধিতা করবেই, তার উদ্দেশ্য খারাপ। আর একটা সুউল ফাহাম, তার বুঝ খারাপ। উদ্দেশ্য খারাপ না, ভুল বুঝের উপর আছে। উদ্দেশ্য খারাপ যারা, উদ্দেশ্য খারাপ যারা, সেটা যেটা আপনি বুঝতে পারছেন যে কেন বিরোধিতা হয়। সুউল ফাহাম সবচেয়ে বেশি এখন আমরা যাদের সাথে মোকাবেলা করছি আকীদার ব্যাপারে, তারা আসলেই বুঝে নাই। কি বুঝে নাই? যে এই তাওহীদের জন্য আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছেন যারা তাওহীদবাদী হবে। এই তাওহীদ কি তারা বুঝেছে? তাদের তাওহীদের মধ্যে তাওহীদুল ইবাদা নাই, তাদের তাওহীদের মধ্যে তাওহীদুল আসমা ওয়া সিফাত নাই, তাদের তাওহীদের মধ্যে কেবল তাওহীদুর রুবুবিয়্যাহ আছে। আপনারা জানেন যে আরবের মুশরিকরা তাওহীদুর রুবুবিয়্যাতে বিশ্বাস করত। আবার তাদের তাওহীদুর রুবুবিয়্যাহর মধ্যে একটা অংশও নাই। যারা বলে যে পৃথিবীতে অন্য কোনো পরিচালক আছে, তারা কি তাওহীদুর রুবুবিয়্যাহ বিশ্বাসী? কখনো না। আপনি বুঝতে পারছেন যে এদের তাওহীদে তাদের কোনো অংশ নাই। সুতরাং এই লোকগুলোকে আপনি কিভাবে বলতে পারেন যে এরা ভালোর উপর আছে? এরা কেন বিরোধিতা করবে না? তারা তাদের সেই মন, তাদের যে অবস্থা আছে, অবস্থান ছেড়ে আসতে পারবে না। আমার মনে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, তিনি বলেছেন, যদি 10 জন ইহুদি ইসলাম গ্রহণ করে, সারা বিশ্বের সব ইহুদি ইসলাম গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এটা। তাহলে বুঝতে পারছেন কেন ইসলাম গ্রহণ, কেন সহিহ আকীদা আসে না। আজও কিছু মাদ্রাসার লোক, আমি নাম বলতে চাচ্ছি না, ভারত বাংলাদেশ মিলিয়ে কিছু মাদ্রাসার লোকরা যদি কোনো শুদ্ধ আকীদা আসে, সারা বাংলাদেশের লোকেরা সহিহ আকীদায় আসবে, কিন্তু ইচ্ছা করে আসবে না। কেন আসবে না? আমার বাপ দাদারা কি ভুল বুঝছিল? আমার বাপ দাদারা কি ভুল করেছে? তাদেরকে আমি কি জাহান্নামে দিচ্ছি নাকি? হ্যাঁ, এটা ফেরাউনি কায়দা। ফেরাউন বলছিল, ফামা বালুল কুরুনিল উলা, আগের লোকেরা কোথায় গেছে বলো মুসা। কেন বলছিল জানেন? ঝগড়া লাগিয়ে দেওয়ার জন্য, যাতে বলে মুসা বলে যে ওরা জাহান্নামে গেছে, তখনই মুসার ধরে সবাই মিলে সাইজ করে। তাই চেষ্টা করেছে সে। কিন্তু আল্লাহর ইচ্ছা, মুসা আলাইহিস সালাতু সালাম বললেন, ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাবিল্লাহ ইয়াদুল রাব্বি ওয়া লা ইয়ানসা, এইটার জ্ঞান তো আমার রবের কাছে, তিনি ভুলেন না, তিনি কোনোদিন এই জ্ঞান হারিয়ে যায় না তার ইলম থেকে। তিনি এটা বলে দিলেন। তিনি বলেন নাই যে জাহান্নামে গেছে, তিনি বলেন নাই, এমন ভাবে বললেন উত্তর দেওয়ার কোনো অধিকার, উত্তর কিছু বলতে পারে নাই, উত্তর আর কিছু বলার নাই। ঠিক এই মানুষগুলো, এরা কেন আপনার হক নিচ্ছে না? কেন হক নিবে না? আপনি বুঝেন, এরা হক নিবে না বড়গুলো কারণ হচ্ছে এই তাওহীদও তারা বুঝে নাই। ঈমান অর্থ বুঝেছে বিশ্বাস। ঈমান অর্থ তাদের নিকট শুধু বিশ্বাস। শুধু বিশ্বাস হলে তো হইলো, তো তাদের কাছে ঈমান শুধু বিশ্বাসের নাম। সুতরাং আমল করা লাগবে না, সুতরাং মুখে স্বীকৃতি দেওয়া লাগবে না, সুতরাং আল্লাহর জন্য আর কিছু করা লাগবে না, অন্তরে বিশ্বাস থাকলেই হলো। এইটাই হচ্ছে তাদের ভুল। অথচ সেটা তারা কখনো মেনে নিবে না। তারা মেনে নেয় না যে ইসলামে, তারা মনে করে ইসলামের কিছু বাহ্যিক আচরণ যদি কোনো ঠিক থাকে তাহলে যথেষ্ট। এইটার ব্যাপারে তারা খুব ভালোই প্রপাগান্ডা চালাতে পারে। আউলাউইয়াত বুঝে না, আউলাউইয়াত কোনটাকে প্রাধান্য দিবে সেটা তারা বুঝে না। কি আকীদাকে প্রাধান্য দিবে না রাষ্ট্র প্রতিষ্ঠাকে প্রাধান্য দিবে, এইটা বুঝার ক্ষমতা তাদের হয় নাই। কোনটাকে প্রাধান্য দিতে হবে, আপনার তাওহীদকে প্রাধান্য দিতে হবে কিনা এটা বুঝে নাই। তাওহীদকে সবার আগে প্রাধান্য দিতে হবে। সব নবী রাষ্ট্র প্রতিষ্ঠার দাওয়াত দেয় নাই, কিন্তু সব নবী রাসূল তাওহীদের দাওয়াত দিয়েছে। এইটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে, রাসূল হাদিসে বলেছে। এই জন্য আল আম্বিয়া ও ইখওয়াতু আল্লাহ, এই তাওহীদের কারণে তারা পরস্পর ভাই হয়েছে। ওই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নয়, যদি হয় আলহামদুলিল্লাহ, না হলেও আমাদের দায়িত্ব মুক্ত। আল্লাহ তাআলা এই দায়িত্ব জোর করে আমার উপর দেন নাই। যে দায়িত্ব আমার উপর দেন নাই সেটা আপনি নেবেন না। যদি এসে যায় আপনাকে আল্লাহর বিধান মোতাবেক চালাতে হবে, না আসলে আল্লাহ আপনাকে তা থেকে মুক্ত করেছে, আল্লাহ শুকরিয়া আদায় করেন, দায়িত্ব দেন নাই। আপনি পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন, আপনি জানেন না কোন জিনিসটা আপনার বেশি দরকার। তাওহীদকে আপনি চিনতে পারেন নাই, আপনার মধ্যে তাদের মধ্যে বিরুদ্ধ হবেই, কারণ আপনি কোনটাকে প্রথম প্রাধান্য দেবেন সেটা বুঝতে পারেন নাই। আপনি বুঝতে পারেন না কোন জিনিসের মধ্যে আমাদের সমস্যা, যেই কারণে তারা সহিহ আকীদাকে গ্রহণ করছে না। কিছু কারণ আমি উল্লেখ করব, 5টি কারণ উল্লেখ করব।
যেই কারণে সহি আকীদা গ্রহণ করে না মানুষ, বিরোধিতা করছে। এক নম্বর হচ্ছে অহংকার। অহংকার, যে অহংকারের কারণে ইবলিস গ্রহণ করেনি, ইবলিসের কাছে অহংকারের কারণে সে হকটা গ্রহণ করেনি। সেটা কি? যে এই লোকে জানতে পারলো, আমি জানতে কেন পারলাম না? আমি এই লোকের কেন সম্মান করব? আমি কেন এই লোকের কথা নিব? আমার কি কম জানা ছিল নাকি? ফারিহু বিমা ইনদাহুম মিনাল ইলম, আল্লাহ যেটা বলেছেন। যখনই কোনো নবী এসছে তখনই বিরোধিতা করেছে, বলছে আমাদের কাছে জ্ঞানে গরিমে আমরা কি কম নাকি? তোমার জ্ঞানের আমার প্রয়োজন নেই, নাউজুবিল্লাহ। এটা বলতো তথাকথিত দার্শনিকরা। আজ তথাকথিত বুদ্ধিজীবীরা তা বলে। তথাকথিত এমনকি ইসলামিক বুদ্ধিজীবী যাদেরকে আপনারা বলেন, মান্তেক শাস্ত্রের অধিকারী, কালাম শাস্ত্রের অধিকারী, এরা এগুলি বলে। তাদের কাছে আপনার কোরআন হাদিসের ব্যাখ্যা তারা যেটা দিবে এটা আপনাকে নিতে হবে। আল্লাহ এবং তার রাসূলের দেওয়া ব্যাখ্যা তারা গ্রহণ করবে না, কারণ অহংকারে তারা ফুটে পড়ছে। এই অহংকার কখনো তারা অহংকারের কারণে হকের কাছে তারা মাথা নত করতে রাজি নয়। এই জন্য অমুক দিন আমাদের ওস্তাদরা এত বড় করে তুলবে। ওস্তাদ যত বড়ই হোক না কেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সবাই ভুল হতে পারে, এটা বিশ্বাস করতে হবে। ইমানদার এটা বিশ্বাস করতে হবে। ইমাম মালিক এটাই বলেছিলেন, কুল্লুন ইউখাযু মিন কাওলিহি ইউরাদ্দু ইল্লা সাহিবু হাযাল কবর। এই কবরবাসী ব্যতীত প্রত্যেকের কথা ছাড়া যাবে এবং নেওয়া যাবে। এই বাইরে যদি কোনো কেউ কিছু করে, অর্থাৎ অহংকার এসে আল কিবরু বাতারুল হককে ওগামতুন নাস, হককে ঠেলে দেয়া, মানুষকে অবজ্ঞা করা, এটা হচ্ছে কিবির। এটাই করে থাকে যারা হক নেয় না, যারা হক গ্রহণ করে না। এক নম্বর কারণ হচ্ছে কিবির, তারা অহংকারী, তারা হক নিবে না। যতই আপনি দলিল দেন না কেন, 500 মিটার বই দেখলে অহংকার করবে, তাদের খারাপ লাগে, উত্তর দিতে পারবে না, তারপরেও আপনাকে গালিগালাজ করে শেষ করে দিবে এবং আপনার পক্ষে তারা দাঁড়াবে না। কারণ তাদের কাছে তাদের অহংকার তাদের কাছে বড় হয়েছে, হক তাদের গ্রহণ করতে রাজি নয়। দ্বিতীয়, তাদের মধ্যে ধোঁকাগ্রস্ত আছে। ধোঁকাগ্রস্ত কি? কেয়াস করবে নিজের মতো করে, নিজের মতো। ফেরা কি করেছে? ইবলিস কেয়াস করেছে। ইবলিস কেয়াস করেছে, কি বলেছে? আমি আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। মাটির ধর্ম নিচে থাকা, আগুনের ধর্ম উপরে থাকা। সুতরাং আমি কেন তাকে সেজদা করব? আল্লাহর নির্দেশকে সে অবজ্ঞা করেছে, ধোঁকাগ্রস্ত হয়েছে। ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর, শয়তান তো বসে আছে তাকে ধোঁকা দেওয়ার জন্য। এরা ধোঁকাগ্রস্ত হয়ে আছে, অথচ তারা বুঝতে পারছে না। দ্বিতীয় যেই কারণে হক নেয় না, তা হচ্ছে ধোঁকাগ্রস্ত হওয়া। এই বেশিরভাগ মানুষ ধোঁকাগ্রস্ত হচ্ছে। আরো একটি কারণ, তারা বলে যে পৃথিবীর সমস্ত মানুষ আমাদের অনুসারী। কাসরাতুল মুত্তাবিঈন, কত অনুসারী হয়। আজ বিভিন্ন জায়গাতে জমায়েত হলে দেখি বিভিন্নভাবে ছবি তুলে পাঠানো হচ্ছে, কত মানুষ তার অনুসারী। ওরে গর্দব, তোর চেয়ে বেশি অনুসারী চলে গেছে দুনিয়া থেকে, কিছুই হয় নাই। বহু কাফের চলে গেছে। একটা বিরাট সময় ফাতরাতুম মিনার রাসূল, আল্লাহ তাআলা সারা দুনিয়ার দিকে তাকিয়ে বাকায়া মিন আহলিল কিতাব ছাড়া কাদের প্রতি তিনি ফামাকাতাহুম আরাবহুম আজামহুম, আরব আজম সবার প্রতি তিনি প্রদান্বিত হয়েছিলেন, শুধু কয়েকজন বাকায়া মিন আহলিল কিতাব কয়েকজন ছাড়া। তাই বলে কি হক কি শেষ হয়ে গেছে? কখনো না। হক শুধুমাত্র কম মানুষের মধ্যে একটা হকই। একজন হলো সে হচ্ছে হক, সে হচ্ছে একজন হলো সে হচ্ছে জামাআত। এটাই হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদের ভাষ্য। বুঝতে হবে কাসরাতুল মুত্তাবিঈন, অনুসারী বেশি দিয়ে আমরা হক বুঝি না। আমরা বুঝি আল্লাহ এবং আল্লাহ তার রাসূলের বাণীকে কে প্রাধান্য দিয়েছে, সেটা দ্বারা আমরা হক বুঝি। সুতরাং বেশি মানুষের অনুসারী ধরে আমরা এত মাদ্রাসার অধিকারী, আমাদের এত অনুসারী, আমাদের এত লোক আছে, অমুক আকাবের আছে, এগুলি আমাদেরকে হক শিখায় না। আমাদের হক শিখায় কোরআন এবং সুন্নাহ। এর মাধ্যমে আমাদের হক শিখতে হবে। আরও যেই কারণে সবচেয়ে বেশি মানুষ হককে নিচ্ছে না, তাহলে হাসাদ বুঝেন? হিংসা। কেন হিংসা? হিংসা হচ্ছে এটা যে আরেকজনের কেন তার কথা আমাকে শুনতে হবে, সে কেন আমাকে শিখাতে যাবে, সে কেন এই করবে, তারা কেন ওই করবে। 3 নম্বর মহা কারণ হচ্ছে হিংসায় জ্বলে পুড়ে সারখার হয়ে যাচ্ছে। তাদের কাছে তাদের থ্রুতে কোনো কিছু আসলে সেটা গ্রহণ করা হবে। এই হিংসা ছিল আরবের মুশরিকদের মাঝে, হিংসা ছিল। যখন বনু হানিফা গোত্র থেকে দাঁড়ালো একজন নবী হতে দাবি করলো, মুসাইলামাতুল কাযযাব, আর মুদার থেকে দাঁড়ালো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনু হানিফার গোত্রা বুঝতে পারলো, রাবিয়া গোত্রা বুঝতে পারলো যে মুহাম্মদ হক, কিন্তু নিবে না। কেন? আমাদের বংশের নয় কেন। ঠিক অনুরূপভাবে আবু জাহালরা বুঝতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, কিন্তু ঈমান আনেনি। কেন আমাদের বংশে আসলো না, ওই শাখায় কেন আসলো? এইটার নাম হচ্ছে হিংসা।
অনেকেই সেই জন্য হক পাইলেও গ্রহণ করবে না। আমার উস্তাদদের মাধ্যমে ঘুরে আসতে হবে, না হলে হক হবে না। উস্তাদরা বলতে হবে না, হক হবে না। কিয়ামত পর্যন্ত যত আলেম বললেও আমি নিব না, এই জাতীয় যেটা হক যদি উস্তাদ বেজ হয়ে যায়, শেখ বেজ হয়ে যায়, তখন সেটা অবশ্যই মানুষকে পথভ্রষ্ট করে এবং হক থেকে দূরে রাখে, এবং এর কারণে মানুষ তাওহীদ এবং আকীদার বিরুদ্ধে করে। 4 নম্বর যে কারণ, ভয়। ভয় কিসে জানেন? তাদের যে মনসব, তাদের যে মর্যাদা, সেটা হারানোর ভয়। মর্যাদা হারিয়ে যাবে। এই মর্যাদা হারালে তারা মনে করে যে এই যে অবস্থানে আমি আছি, এই অবস্থানকে আমাকে হারাতে হবে। অনেক মানুষ আছে জানে যে এটা হক, কিন্তু বলবে না, বলবে যে এটা বলা যাবে না, মানুষের কাছে বললে এই সমস্যা হবে। অনেকে মানুষ নিয়ে খেলাধুলা করতে চায়। আল্লাহর কাছে এদের কোনো মূল্য নেই। আল্লাহর কাছে হকের মূল্য রয়েছে, বেশি মানুষের কোনো মূল্য নেই। এবং অনেকে আছে শাহওয়াতের অনুসারী, এরা অনেকে প্রবৃত্তির অনুসারী। প্রবৃত্তি তাদেরকে, তারা যেভাবে কুকুরের মতো, কুকুরকে যেমন পাগলা কুকুরের মতো প্রবৃত্তি তাদেরকে ঘুরে বেড়াচ্ছে। কুকুর যেভাবে, পাগলা কুকুর পানি দেখলে যেরকম করে, এরা সেরকম ঘুরে বেড়াচ্ছে, কিন্তু হক তারা নিবে না, কারণ হকের অনুসারী তারা হতে চায় না। এরা হচ্ছে ভয়ে ভীত, সন্ত্রস্ত হয়ে আছে। আর 5 নম্বর হচ্ছে অন্ধ অনুসরণ। এটা হচ্ছে সর্বশেষ পয়েন্ট, আমি বলে কথা শেষ করব। অন্ধ অনুসরণটাই সবচেয়ে বেশি। অন্ধ অনুসরণ, এদের কাছে আপনি হাজারো দলিল নিয়ে আসেন, এদের কাছে আপনি 120টা 1000 পৃষ্ঠার বই নিয়ে আসেন, আপনার বই পড়বেও না, ধরেও দেখবে না। অন্ধ অনুসরণ করতে তারা রাজি আছে। এরা হচ্ছে অন্ধ অনুসরণকারী, হক তারা নিবে না। এরা অন্ধ অনুসরণকারী। এদের মধ্যে কেউ আছে দলীয় অন্ধ, কেউ আছে শেখের অন্ধ, কেউ আছে তাদের মতবাদের অন্ধ, কেউ আছে তাদের মাদ্রাসার অন্ধ। বিভিন্ন রকমের অন্ধ লোক পাবেন আপনি। এই অন্ধ লোকগুলো শুধুমাত্র মাযহাবী অন্ধ নয়, এরা বিভিন্ন রকমের অন্ধ লোক আছে। এরা হক পাইলেও নিবে না, কারণ চোখ বন্ধ করে থাকবে। ঘুমন্ত মানুষকে জাগানো যায়, জাগানো মানুষকে তাদেরকে উঠানো যায় না, সে উঠবে না। সিদ্ধান্ত নিয়েছে আমি তাকাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন, তায়েফের 3 ভাই, এক ভাই বলল তোমার সাথে আমি কথাই বলতে রাজি নাই। বুঝতে পারছেন কত বড় অহংকারী? একদিকে অহংকারী, একদিকে সে কথাই বলবে না, অর্থাৎ তাকাবো না, হেদায়েতের দিকে ফিরেও তাকাবে না। এই মানুষগুলো এইভাবেই নষ্ট হয়ে আছে। এদের মধ্যে আরেকটি গোষ্ঠী অন্ধ কারা হয়? যারা তানশিয়াল ফাসেদা, যারা ফাসেদ তারবিয়ার মধ্যে বড় হয়েছে, ছোট কাল থেকে এমন প্রতিষ্ঠানে পড়েছে যেখানে এর উপরে বড় করেছে। উস্তাদ হচ্ছে নবীর মতো, কেউ কেউ বলেও দেয় উস্তাদ হচ্ছে নবীর মতো। তারা বাচ্চাদেরকে এইভাবে শিখানো হচ্ছে, তারা ভুল করলেও ভুল না, উস্তাদের ভুল ধরলে জাহান্নামে যাইতে বাধ্য। উস্তাদ হচ্ছে পীরের মতো, পীরের ভুল ধরলে সোজা জাহান্নাম, একেবারে আর কোনো কিছু নাই। কেউ তো বলেই দিচ্ছে যদি কারো অমুক দরবারের বিরোধিতা করলে জাহান্নাম, অমুক দরবার দিলে ঈমান হারা হয়ে যাবে, এরকম কথাও কেউ কেউ বলতেছে। এগুলি সব হচ্ছে তারবিয়াতুল ফাসেদা, ফাসেদ তারবিয়া, ধ্বংসপ্রাপ্ত তারবিয়ত দিয়ে মানুষকে বড় করেছে। ছোট বাচ্চাদেরকে সেভাবে ধ্বংস করে দিয়েছে, বড় হচ্ছে এইভাবে। তারা আর হক কথা কখনো গ্রহণ করবে না। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে বেশিরভাগ মানুষই একে অপরের উম্মতের অনুসরণ করতেছে। তার কাছে যদি কোনো গ্রিক দর্শন দেওয়া হয়, সে অনবরত নিতে রাজি, কিন্তু তার কাছে কোরআন এবং সুন্নাহর দর্শন দিলে, কোরআন এবং সুন্নাহর কথা বললে সে গ্রহণ করতে রাজি নয়। এসব হচ্ছে অন্ধ অনুসরণ, আর বলতে আর কিছুই নয়। তাদের কাছে গ্রিক দর্শন হলে সনদ লাগে না, কোরআন হাদিস হলে সনদের কারণে 10টি কারণে গ্রহণ করা যাবে না। হ্যাঁ, যাকে আপনারা ফাইলসুফ বলেন, সেই ব্যক্তি যে বড় তাফসির লিখেছে, তাফসিরে কবির, সেই ব্যক্তি বলতেছে রসুলের হাদিস আসলে 10টি কারণে তা গ্রহণ করা যাবে না। আমরা বলি গ্রহণ করার জন্য, আর সে বের করতেছে 10টি কারণে গ্রহণ করা যাবে না। বুঝতে পারেন কতটুকু ইয়া হলে তারবিয়ত, খারাপ তারবিয়ত থাকলে সেটা করতে পারে একজন মানুষ। অথচ তাকে যদি গ্রিক দর্শন দেওয়া হয়, সে এক লাফ দিয়ে সে লুফে নেবে। তার কাছে সেটা অনেক মধুর চেয়েও বেশি প্রিয়। আল্লাহ এবং তার রাসূলের বাণীর চেয়ে তার কাছে এইসব শয়তানের কারসাজি, শয়তানের বাণী তাদের কাছে বেশি প্রিয়। সুতরাং বিরোধিতা করবেই। বিরোধিতা আমার আজন্ম অর্জন। এই বিরোধিতা আপনার সহিহ আকীদার প্রত্যেকটি ছেলের অর্জন। তার ঘরে বিরোধিতা আসবে, বাইরে বিরোধিতা আসবে, মসজিদে বিরোধিতা আসবে, তার উস্তাদদের বিরোধিতা করবে, তাকে নাম্বার দিবে না, নাম্বারের বিরুদ্ধে চলবে, তাকে দেখে বিভিন্ন জায়গাতে ক্ষতিগ্রস্ত করবে, চাকরি দিবে না, এগুলি কিছুই সে পরোয়া করবে না, কারণ সে আল্লাহর উপর বিশ্বাসী এবং ঈমান বিশ্বাসী। ঈমান আকীদা হারাতে সে রাজি নয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আসসালামু আলাইকুম।